আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সেতু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে পেঁপে দিয়ে ডিমের সবজি। এই সবজিটা খেতে খুব মজা। পেঁপে সবজি রেগুলারলি আমরা খেয়ে থাকি, বাট অনেক সময় দেখা যায় যে সেটা পারফেক্ট হয় না কিংবা টেস্ট আসে না। কিভাবে রান্না করলে এই সামান্য ডিশটা অসামান্য হয়ে যাবে তার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং বাড়তি কোনো ইনগ্রেডিয়েন্ট লাগবে না, ঘরে যা থাকবে তাই দিয়ে। তো চলুন রেসিপিটি স্টার্ট করছি। এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি 3টি ডিম নিয়েছি এবং এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন। ডিমটা সেদ্ধ হয়ে এলে এরপর সেদ্ধ করব পেঁপে। আমি পেঁপেকে এরকম কুচি করে কেটে নিয়েছি, তবে একবারে কুচি করার কোনো দরকার নেই, জাস্ট এতটুকু মোটা রাখলেই চলবে। তারপর এটাকে ভালো করে ধুয়ে তারপর আমি ভাপাতে দিয়ে দিচ্ছি। এটা ভাপ হতে হতে আমি অন্য কাজগুলো করে ফেলছি। আমি যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা প্রসেসিং করব এখন। ডিমটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর এটাকে আমি স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে আস্ত ডিম দিয়েও করতে পারেন, বাট এরকম স্লাইস করে দিলে সেই ভাজিটা খেতে বেশি মজা হয়। এই তো এটাতে বলক চলে এসেছে। একদম গলিয়ে ফেলবো না, জাস্ট একটুখানি ভাপিয়ে নিব যাতে করে পেঁপের যে একটা কষকষ ভাব আছে সেটা চলে যায়। এই তো আর কিছুক্ষণ আমি রেখে এরকম 2-1টা বলক উঠলেই এটা ঝরিয়ে নিব। তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নিব। এটা তৈরি করতে একদমই কম ইনগ্রেডিয়েন্ট লাগে এবং খেতে খুব মজা। এরপর একটি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এরপর ডিমগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি। ডিমগুলোর মধ্যে আমি প্রথমেই লবণ কিংবা হলুদ কিছুই দিইনি, পরে দিব। আগে এরকম করে সাইডটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা যদি চান তাহলে কিন্তু ডিমটা একদম ভেজে, মানে যেটা আমরা নর্মালি ডিম ভাজা খেয়ে থাকি সেরকম করে ভেজেও এই পেঁপের সবজিটা তৈরি করতে পারেন, সেটা খেতেও খুব মজা হয়। পেঁপের ঔষধি গুণ কি আর বলবো, এটা তো কম বেশি সবারই জানা আছে। তো আশা করছি এরকম করে তৈরি করে আপনারা বাসায় খাবেন, তাহলে কিন্তু যারা পেঁপে পছন্দ না করে তারাও এই ভাজিটা খাবে। প্রতিদিন সকালবেলা রুটির সঙ্গে আমরা সাধারণত আলু ভাজি খেয়ে থাকি, বাট দুইটাই কিন্তু তাহলে একই রকম হয়ে যায়, দুইটাই কার্বোহাইড্রেট হয়ে যায়, সেটা আসলে এতটা স্বাস্থ্যসম্মত হয় না। তো নামানোর আগে একটুখানি হলুদ ছিটিয়ে তারপর তেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। সেই একই প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচটা আমি হালকা করে কিছুক্ষণ ভেজে নিব, তবে একদম বেরেস্তা করার দরকার নেই, জাস্ট একটুখানি নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম এবং দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এবার এটাকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব যাতে করে হলুদের যে স্মেল সেটা না আসে। তারপর ঝরিয়ে রাখা পেঁপে, যেটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব একটা বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ হলুদ দিলে আসলে এত মশলা জাতীয় খাবার সকালবেলা খাওয়াটা আসলে স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। সেজন্য হালকা হলুদ এবং কাঁচামরিচ দিয়ে রান্নাটি করেছি। দেখতে যতটা সুন্দর হয়েছিল আসলে আমার ক্যামেরাতে ততটা ভালো মতো ক্যাপচার হয়নি, সেজন্য বোঝা যাচ্ছে না। কালারটা কিন্তু আরও একটু বেশি সুন্দর হয়েছিল। এটাকে এরকম করে ভাজি করে নিব। যখন এটা একটু নরম হয়ে আসবে ডিমগুলো দিয়ে দিব এবং দিয়ে দিব একটা ম্যাগি মশলা। তারপর দিয়ে দিব আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা এরকম করে দিয়ে তারপর মেলাতে হবে। তারপর কিছুক্ষণ এটাকে আমি আবারও রান্না করে নিব। 4 থেকে 5 মিনিট পর যখন পানিটা শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলব। এরকমভাবে সার্ভ করে তখন আপনারা খাবেন, দেখবেন এটা কতটা মজা হয়। গরম গরম রুটির সাথে খেতে আমার খুব ভালো লাগে। প্রতিদিন ভার্সিটিতে যাওয়ার আগে এরকম করে হালকা নাস্তা করে গেলে কিন্তু সেটা সারাদিনের জন্য অনেক ভালো। বাইরে থেকে আমরা যে হোটেল থেকে বা ক্যান্টিন থেকে
পরোটার সঙ্গে সবজি খাই, সেগুলো আসলে ওনারা ভালো করে পরিষ্কার করে কুক করেন কিনা সেটা আমার জানা নেই। তবে বাইরের খাবার আমি একদমই খেতে পারি না। এরকম করে যদি স্কুল কলেজ কিংবা ভার্সিটিতে যাওয়ার আগে কিংবা অফিসে যাওয়ার আগে খেয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু সারাদিনের যে পুষ্টির চাহিদা আছে আমাদের সেটা পূরণ হবে এবং একদম সুস্বাস্থ্য বজায় থাকবে। কারণ ঘরে তৈরি খাবারের সঙ্গে কিন্তু কোনো কিছুরই তুলনা হয় না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিতে বলবেন না এবং অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে আমার রান্নাগুলো সবাই দেখতে পারে এবং সবাই খেতে পারে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ